আজ তোমাদের প্রথম ক্লাস। তো আজকে আমি যেটা তোমাদের পড়াবো নয়, আজকে পড়াশোনা কিছু করাবো না। আজকে তোমাদের যেটা বলবো, তোমরা নেক্সট 6 মাসে, পরবর্তী 6 মাসে তোমরা কি কি শিখবে। তো তোমরা যারা আমার প্রথম ক্লাস করছো তাদেরকে আমি বলবো একটা ডায়েরিতে বা খাতায় নোট করে নিতে। আমি তোমাদের বোর্ডে রেখে দেখিয়ে দেবো, জিনিসগুলো তোমরা একটু নোট করে নাও। তোমাদের প্রথম যেটা আমি বলবো, কম্পিউটার ট্রেনিংয়ে, কম্পিউটার শিক্ষা কি কি আছে বিষয়, কেন তোমাদের কি শেখাবো আমি সেটা জানার আগে তোমাদেরকে জানতে হবে যে শিক্ষণীয় বিষয় কি কি আছে, শেখার মতো কি কি জিনিস আছে। তো কি কি জিনিস আছে জানতে গেলে পুরো জিনিসটা আগে জেনে নিই, কম্পিউটারের ভেতরে কি কি আছে। তারপরে আমি কোন কোন পার্টটা শেখাবো, কোন অংশটা আমাদের এখানে শেখানো হবে নেক্সট 6 মাসে বা পরবর্তী 1 বছরে, সেটা তারপরে আমি বলবো। তো প্রথমে আমি বলি, কম্পিউটারের ইঞ্জিনিয়ারিংয়ে, কম্পিউটারের ট্রেনিংয়ে কি কি ভাগ আছে। কম্পিউটারের শেখার মধ্যে যে যে জিনিসগুলো আছে সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটাকে আমরা বলবো হার্ডওয়্যার, আরেকটাকে আমি বলবো সফটওয়্যার। হার্ডওয়্যার এবং সফটওয়্যার। হার্ডওয়্যার কাকে বলে আর সফটওয়্যার কাকে বলে? হার্ডওয়্যার মানে কি আর সফটওয়্যার মানে কি? হার্ডওয়্যার মানে কম্পিউটারের শরীর, কম্পিউটারের যেটা শরীর, কম্পিউটার যে জিনিসগুলোকে আমরা টাচ করতে পারি কম্পিউটারে, সেটাকে আমি বলবো হার্ডওয়্যার। হার্ডওয়্যারে সম্বন্ধে বলতে গেলে কম্পিউটারের যন্ত্রাংশ কি কি আছে সেটা একটু বলতে হবে। হার্ডওয়্যারের মধ্যে মেনলি 3 ধরনের যন্ত্রাংশ আছে। 3 ধরনের। একটাকে বলে ইনপুট, একটাকে বলে প্রসেসিং, আরেকটাকে বলে আউটপুট। এই 3 টাইপের যন্ত্রাংশ হার্ডওয়্যারের মধ্যে আছে। এই 3 ধরনের যন্ত্রাংশ কি কি? ইনপুট, ইনপুট ডিভাইস, প্রসেসিং ডিভাইস আর আউটপুট ডিভাইস।
এই তিন ধরনের যন্ত্রাংশের কাজ কি? তিন ধরনের যন্ত্রাংশের কাজগুলো কি? ইনপুট মানে হলো যেটা দিয়ে কম্পিউটারকে আমরা নির্দেশ দিই। যে যন্ত্রগুলো ব্যবহার করে আমরা কম্পিউটারকে নির্দেশ দিই সেগুলোকে বলা হয় ইনপুট ডিভাইস। কম্পিউটারের মধ্যে আমরা ইনপুট দিই, আমি ইনপুট দিই, কম্পিউটার সেটাকে প্রসেস করে, কম্পিউটার সেটাকে চিন্তা করে, কম্পিউটার সেটাকে ক্যালকুলেট করে, কম্পিউটার সেটাকে বিবেচনা করে, তারপরে আমাকে কম্পিউটার একটা উত্তর দেয়, কম্পিউটার একটা আউটপুট দেয়। উদাহরণ দিয়ে একটু বলি, ধরো তোমার বাড়িতে একজন ভিখারি এসেছে, বেশ তাকড়াই চেহারা, মোটা সোটা দেখতে। তো এসে বললে, বাবু 500 টাকা দেন, খেতে পাইনি। তুমি শুনলে কি? কান দিয়ে। কান তোমার ইনপুট ডিভাইস। কান দিয়ে শুনলে। আরেকটা ইনপুট ডিভাইস তোমার চোখ। চোখ দিয়ে দেখলে যে চেহারাটা বেশ তাগড়া, মোটা সোটা, বেশ খেটে খাওয়ার মতো তার সামর্থ্য আছে। তখনই তোমার মাথার মধ্যে তুমি ক্যালকুলেশন করবে, তুমি প্রসেস করবে, ব্রেনে হার্টে প্রসেস করবে যে একে ভিক্ষা দেওয়া যাবে কি যাবে। তুমি উত্তর দিলে, এই যা ভাগ, তোকে ভিক্ষা দেওয়া যাবে। তোর এত ভালো চেহারা, তুই খেটে গিয়ে তুই কেন ভিক্ষা করছিস? তার মানে তুমি ইনপুটটা নিলে কান দিয়ে, চোখ দিয়ে, তুমি প্রসেস করলে ব্রেনের মধ্যে, হৃদয় দিয়ে প্রসেস করে দিলে, তারপরে তুমি আউটপুটটা দিলে কথা বলে মুখ দিয়ে। তার মানে 3 ধরনের যন্ত্রাংশ তোমার শরীরের মধ্যে আছে, যেটা দিয়ে তুমি কাজ করছো। একটা হচ্ছে ইনপুট নিচ্ছ, একটা হচ্ছে প্রসেস করছো, একটা হচ্ছে আউটপুট করছো। তো কম্পিউটারে সেরকম 3 ধরনের যন্ত্রাংশ দিয়ে টোটাল যে শরীরটা, কম্পিউটারের যে টোটাল মেকানিজমটা, এই 3 ধরনের যন্ত্রাংশ দিয়ে তৈরি। 3 ধরনের যন্ত্রাংশের উদাহরণ কি কি হলো? একটা হলো ইনপুট ডিভাইস। ইনপুটের উদাহরণ হচ্ছে কিবোর্ড, মাউস, এগুলো হচ্ছে ইনপুট। এগুলো দিয়ে তুমি কম্পিউটারকে ইনপুট দিচ্ছ, কম্পিউটার প্রসেস করবে। কম্পিউটার প্রসেস করবে ব্রেন দিয়ে, হার্ট দিয়ে। আমরা বলি অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইউনিট দিয়ে, প্রসেসর দিয়ে। এটাকে টোটালি আমরা বলি সিপিইউ। ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউ। আর আউটপুট ডিভাইস, যেটাকে আমরা বলি ভিডিইউ। ভিডিইউ, ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। মনিটর। মনিটর
বা ভিজুয়াল, কম্পিউটারের ভাষা আমরা এটাকে বলবো ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। ভিজুয়াল ডিসপ্লে ইউনিট সিম্পল মনিটর, যেখানে আমরা আউটপুটটাকে দেখতে পাই। আরো অনেক ধরনের আউটপুট ডিভাইস আছে, তো এখানে আমরা মনিটরটাকে আউটপুট হিসেবে ধরছি। তো তার মানে এই 3 ধরনের ডিভাইস আমার হার্ডওয়্যারের মধ্যে আছে। তো এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কোনটা? এই যে হার্ডওয়্যার ডিভাইসগুলো রয়েছে, থ্রি টাইপস অফ ডিভাইস, এই 3 ধরনের ডিভাইসে কোনটা সব থেকে গুরুত্বপূর্ণ? এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রসেসিং ডিভাইস, সিপিইউ। সিপিইউটা সম্বন্ধে একটু বলে দিই, যদি আমরা শিক্ষার মধ্যে হার্ডওয়্যার আমরা শিখছি না, তবু কম্পিউটার শিখতে গেলে মিনিমাম হার্ডওয়্যারটা একটু জেনে রাখা দরকার। মিনিমাম হার্ডওয়্যারে কি কি থাকে, আমাদের মেন হার্ডওয়্যারের অংশ হচ্ছে সিপিইউ। সিপিইউ এর ভেতরে কি কি থাকে সেটা একটু জেনে রাখা। সিপিইউ এর মেনলি দুটো অংশ, একটা হচ্ছে মেমোরি, আরেকটা হচ্ছে প্রসেসর। তো মেমোরি বা প্রসেসর সবই কিন্তু ওই যে মেন বোর্ড, যেটাকে আমরা মাদার বোর্ড বলি, তার সঙ্গে কিন্তু ওটা অ্যাটাচ থাকে। তো মেন এই দুটো আমরা যেমন বলি আমাদের ব্রেন এবং হার্ট, কম্পিউটারে সেরকম মেমোরি এবং প্রসেসর। মেমোরিটা আমরা নর্মালি 3টে ভাগে ভাগ করি। মেমোরিটাকে আমরা 3টে ভাগে ভাগ করি। একটাকে বলা হয় র্যাম মেমোরি, একটাকে বলা হয় ডিস্ক মেমোরি, আর একটাকে বলা হয় রম মেমোরি। র্যাম মেমোরি মানে এটা প্রাইমারি মেমোরি। প্রাইমারি মেমোরি আর ডিস্ক মেমোরিটাকে বলা হয় সেকেন্ডারি মেমোরি। র্যাম মেমোরি এবং ডিস্ক মেমোরি। আর রম মেমোরিটা আমি পরে বলছি একটু। র্যাম মেমোরিটা আমরা যখন কম্পিউটারের স্ক্রিনে কোনো কিছু দেখি, আসলে আমরা দেখি র্যাম মেমোরি। আর কম্পিউটারে যখন কিছু স্টোর করতে চাই, তখন আমরা করি আসলে ডিস্ক মেমোরিতে, স্টোরটা করি ডিস্ক মেমোরি। ডিস্ক মেমোরিটাতে আমরা যাবতীয় তথ্য সঞ্চয় করে রাখি। ডিস্ক মেমোরিতে আমরা সবকিছু তথ্য সঞ্চয় করে রাখি। ডিস্ক মেমোরি যেমন আমাদের ইনবিল্ট মেমোরি, কম্পিউটারের ভেতরে যেটা থাকে, এইচডিডি, আমাদের খুব পরিচিত যেমন সিডি, ডিভিডি, এগুলো সবই ডিস্ক মেমোরি। এমনকি তুমি যদি তোমার মোবাইলে যে চিপটা ইউজ করছো, সেটা কিন্তু এরকম স্টোরেজ ডিস্ক মেমোরির টাইপ, বা পেন ড্রাইভ, এগুলো সবই কিন্তু তোমার ডিস্ক মেমোরি করতে পারে। মানে এখানে কেবলমাত্র স্টোর হবে। র্যাম মেমোরিতে তথ্য স্টোর থাকে। র্যাম মেমোরিটা স্টোরেজ থেকে তোমার স্ক্রিনে ডিসপ্লে করে।
যে কোনো ডিসপ্লে যদি তুমি কম্পিউটারে কোনো কিছু দেখতে চাও, যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, ধরো তোমরা এখন ছবি আঁকছো, পেন্ট করছো, তো পেন্ট করতে করতে হঠাৎ করে কোনো কারণে কম্পিউটারটা বন্ধ হয়ে গেল, কারেন্ট অফ হোক বা ব্যাটারিটা খারাপ থাক বা যার কারণে কোনো কারণে কম্পিউটারটা বন্ধ হয়ে গেল। তো তুমি যে ছবিটা আঁকছিলে সেটা কিন্তু তুমি পরবর্তীকালে হয়তো অর্ধেকটা এঁকেছো, ছবিটা খুব সুন্দর এঁকেছো, ছবিটা আঁকছিলে, অর্ধেকটা হয়ে কম্পিউটারটা বন্ধ হয়ে গেছে। তো ছবিটা কিন্তু পরবর্তীকালে তুমি আর পাবে না। কেননা র্যাম মেমোরিতে যে তথ্যগুলো থাকে সেই তথ্যগুলো সঞ্চয় করা থাকে না। র্যাম মেমোরিটাকে বলা হয় ভলাটাইল মেমোরি, উদ্বাহী। স্পিরিট যেমন উদ্বাহী, একটুক্ষণ পরে উড়ে যায়, র্যাম মেমোরিটা সেরকম। কারেন্ট চলে গেলে, মানে পাওয়ার অফ হয়ে গেলে, কারেন্ট চলে গেলে কথাটা বল, কোনো কারণে কম্পিউটার শাটডাউন হয়ে গেলে র্যাম মেমোরিটা কিন্তু কম্পিউটার থেকে চলে। সেই জন্য আমরা করি কি, র্যাম মেমোরি থেকে সরিয়ে ডিস্ক মেমোরিতে রেখে দিই তথ্যটাকে। কোনো একটা ছবি আঁকছিলাম, অর্ধেকটা আঁকা হয়েছে, আমি ছবিটাকে সরিয়ে যদি আমি ডিস্ক মেমোরিতে রেখে দিই, তাহলে কিন্তু যদি কারেন্ট চলে যায়, বন্ধ হয়ে যায় কম্পিউটার, পরবর্তীকালে তুমি কম্পিউটার থেকে এটাকে রিকভার করতে পারবে, আবার নিয়ে আসতে পারবে, রিস্টোর করতে পারবে, আবার তুমি কম্পিউটার স্ক্রিনে ওটাকে আনতে পারবে। সেই জন্য এটাকে র্যাম মেমোরি থেকে সরিয়ে আমরা সবসময় বলি ডিস্ক মেমোরি। আমরা সোজা বাংলায় যেটা বলি সেভ করা, আমরা বলি সেভ করা। সেভ করার কথাটার মানে হচ্ছে যে তুমি তথ্যটাকে সরিয়ে র্যাম মেমোরি থেকে সরিয়ে ডিস্ক মেমোরিতে, এটাকে আমরা বলি সেভ করা। ওটা পরে শিখবো আমরা। তাহলে দু ধরনের মেমোরি থাকছে, একটা হচ্ছে র্যাম মেমোরি যেটা অস্থায়ী মেমোরি, আর একটা হচ্ছে ডিস্ক মেমোরি যেটা স্থায়ী পারমানেন্ট। আরেকটা মেমোরি আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা হচ্ছে রম মেমোরি। রম মেমোরি পুরো নাম হচ্ছে রিড অনলি মেমোরি। রিড অনলি মেমোরি কম্পিউটারের কিছু প্রোগ্রাম যেগুলো কম্পিউটারের যে হার্ডওয়্যারগুলো থাকে, যে চিপগুলো থাকে, কম্পিউটারটা শুরু করার আগে, কম্পিউটারটা আমরা যে প্রোগ্রামগুলো ইনস্টল করব তার আগে কম্পিউটারটাকে চালানোর জন্য কম্পিউটারটাকে মিনিমাম রিকোয়ার্ড কিছু জিনিস থাকে কম্পিউটার, ওই চিপগুলো, যাতে করে কম্পিউটারটা অন হয়। তো সেই কাজটা করার জন্য আমরা করি কি, কম্পিউটারটাকে কম্পিউটারের ভেতরে কিছু প্রোগ্রাম রাখি যেগুলো কম্পিউটারটাকে অন করতে সাহায্য করে। এই কাজটা করার জন্য আমরা রম মেমোরির ভিতরে কিছু প্রোগ্রাম আমরা লিখে রাখি, যাতে প্রোগ্রামগুলো রান করতে কিছু অসুবিধা না হয়। তো এই তিন ধরনের মেমোরির মধ্যে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে র্যাম মেমোরি, দ্বিতীয় হচ্ছে ডিস্ক মেমোরি, আর রম মেমোরি তো থাকতেই হচ্ছে, না কম্পিউটারটা মিনিমাম রিকোয়ার্ড কিছু ইনফরমেশন না নিয়ে কম্পিউটারটা অন হতে পারবে। তো এই হচ্ছে মেমোরি তিন ধরনের। আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে প্রসেসর। প্রসেসরটা হচ্ছে কম্পিউটারের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ। কম্পিউটারের প্রসেসর দিয়ে আসলে কম্পিউটারের টোটাল কনফিগারেশন চেঞ্জ হয়। কম্পিউটারের হার্ট বলি আমরা,
কম্পিউটারের হার্ড যেখানটা দিয়ে সব কিছু অপারেশন ভায়া মিডিয়া প্রসেসর হয়। যে কোনো কাজ কম্পিউটারে প্রসেসরটাকে ভায়া মিডিয়া করে তবে কাজটা করতে পারে। সেই জন্য প্রসেসরের টাইপ অনুযায়ী কম্পিউটারটার নামটা, কম্পিউটারের নাম হয় প্রসেসরের টাইপ অনুযায়ী। প্রসেসর P1, P2, বিভিন্ন ধরনের প্রসেসর হয়, P1, P2, P3, এখন যেমন ডুয়েল কোর, কোর টু ডুও, কোর i7, কোর i5, কোর i3, তো বিভিন্ন ধরনের প্রসেসর। প্রসেসরগুলো আসলে কম্পিউটারের স্পিডটা, কম্পিউটারটাকে আমরা ইউজ করি কিছু দুটো কারণে। একটা হচ্ছে আমরা অনেক কিছু তথ্য মনে রাখতে পারি না, সেগুলো কম্পিউটারকে দিয়ে দিলেও মনে রাখতে পারি। আরেকটা কারণ যেটা, সেটা হচ্ছে কম্পিউটারের স্পিড। আমার একটা বড় অঙ্ক করতে, বড় কঠিন অঙ্ক করতে আমার যদি 1 ঘন্টা টাইম লাগে, কম্পিউটারে সেটা নিমেষের মধ্যে করতে পারে। স্পিড, তো স্পিডটাকে কন্ট্রোল করে তো যাই হোক, আমি হার্ডওয়্যারের অংশটা আর বেশি কিছু বলছি না। কম্পিউটারের দ্বিতীয় যে অংশটা, সেটা হচ্ছে সফটওয়্যার, যেটা আমি বলেছিলাম হার্ডওয়্যার আর সফটওয়্যার। সফটওয়্যারটা আসলে কম্পিউটারের মন। এতক্ষণ যেটা আমি বললাম হার্ডওয়্যার, সেটা হচ্ছে কম্পিউটারের শরীর, আর সফটওয়্যার হলো কম্পিউটারের মন, বুদ্ধি, প্রাণ বলতে পারি। সফটওয়্যার ছাড়া একটা কম্পিউটার আমরা বলি ডেড কম্পিউটার। যদি কম্পিউটারের মধ্যে কোনো সফটওয়্যার নেই, তার মানে কম্পিউটারটা ডেড। মানুষের শরীরের মধ্যে যদি প্রাণটা না থাকে, মানুষটা যেমন ডেড, তেমনি কম্পিউটারের হার্ডওয়্যারের মধ্যে যদি সফটওয়্যার না থাকে, তাহলে কম্পিউটারটা ডেড। তার মানে কম্পিউটারটা হচ্ছে মানুষের যেমন প্রাণ, এই সফটওয়্যারটা হলো মানুষের যেমন প্রাণ, কম্পিউটারে সেরকম হার্ডওয়্যারের ভেতরে সফটওয়্যারকে ইনস্টল না করলে কম্পিউটার বাঁচতে পারে। তো এখানে সফটওয়্যার শিক্ষার দিক দিয়ে আমরা দুটো ভাগে ভাগ করি সফটওয়্যারকে শিক্ষার দিক দিয়ে। একটা হচ্ছে সফটওয়্যার তৈরি করা, ক্রিয়েট করা, সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা, তারা সফটওয়্যার তৈরি করে, সফটওয়্যার ক্রিয়েট করে। আমরা হচ্ছে সফটওয়্যার ইউজার, আমরা ইউজ করি সফটওয়্যারগুলোকে। ইঞ্জিনিয়াররা তৈরি করে দেয়, আমরা ইউজ করি। তার মানে সফটওয়্যারের শিক্ষার দিক দিয়ে সফটওয়্যারটাকে দুটো ভাগে আমরা ভাগ করি। একটা হচ্ছে কীভাবে সফটওয়্যার তৈরি করতে হয় সেটা আমরা শিখতে পারি, আর সফটওয়্যারগুলো কীভাবে ইউজ করতে হয় সেটা আমরা শিখতে পারি। তো আমরা মেনলি তৈরি করাটা আমরা এখানে শেখার মতো পরিস্থিতি নেই। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সফটওয়্যারগুলো কীভাবে ইউজ করতে হয়। প্রথম সমস্যা সেটা তো আমরা শিখবো, সব সফটওয়্যারটা বলে নেয়, সেটা আমরা বলছি। সফটওয়্যারটাকে আমরা মেনলি ইউজ করার দিক দিয়ে দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে সিস্টেম, আর একটা হলো অ্যাপ্লিকেশন। সিস্টেম সফটওয়্যার আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এই দুটো ভাগ। সিস্টেম সফটওয়্যার মানে হলো কম্পিউটারটা তুমি যখন শুরু করছো, স্টার্ট করছো, খেয়াল করবে কম্পিউটারটা শুরু হতে একটু টাইম নিচ্ছে। এটা এই নয় যে টিভি যেমন অন করলাম, অন হয়ে গেল। কম্পিউটারটা কিন্তু সেরকমভাবে অত ঝট করে অন হয় না। তুমি মোবাইলটা অন করতেও টাইম লাগে, তেমনি কম্পিউটারটা অন করতেও তোমার একটু টাইম লাগে। নানা রকম লেখা আসবে, এটা সেটা দেখাবে, তারপরে আসলে কি সিস্টেম সফটওয়্যার পুরো কম্পিউটারটাকে চেক করে দেয়। পুরো কম্পিউটারটাকে চেক করে দেখে নেয় কোথাও কিছু ফল্ট আছে কিনা, প্রোগ্রাম আছে। যেমন উদাহরণ হিসেবে আমি বলি, আমার নিচের কম্পিউটারগুলো দেখবে এক একটা কম্পিউটারে
প্রথম স্ক্রিনটা কালো স্ক্রিনটা এলো, এসেই বলবে সিস্টেমের ডেট অ্যান্ড টাইম ঠিক নেই, তবুও যদি কম্পিউটারটাকে চালাতে চান তাহলে F1 ইংরেজি চালাতে হবে। তো F1 টিপে কম্পিউটারটা চালু হয়ে যায়, কোনো সমস্যা হয় না। আসলে কী হয়েছে, আমার একটা ছোটো ব্যাটারি থাকে, সিমস ব্যাটারি, যেটা কম্পিউটারটাকে ব্যাটারিটা দিয়ে ঘড়ি টাইম ডেট এগুলো ঠিক রাখে। কম্পিউটারটা বন্ধ হয়ে গেল ডেট অ্যান্ড টাইমটা ঠিক রাখে। তো ব্যাটারিটা কোনো কারণে গন্ডগোল হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ছোটো ব্যাটারি 20-25 টাকা দাম হয়েছে সেই ব্যাটারি। তো যাই হোক লাগানো হয়নি সেই ব্যাটারিটা, তার মানে ওটা চালু নেই, ব্যাটারিটা চালু নেই, ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে। তো আমাদেরকে যেটা করতে হতো, ব্যাটারিটা চেঞ্জ করে দিলে আবার ঘড়িটা ঠিক হয়ে যেত, ঘড়ির টাইমটা ঠিক করে দিত, ব্যাস। তো ওটা করা হয়নি, কম্পিউটারটা কিন্তু ওটাকে এরর ধরে, ওটাকে ভুল ধরে ওটাকে আমাদেরকে মেসেজ দেয় যে কম্পিউটারটা ঠিক অবস্থায় নেই, তবু যদি চালাতে চাও F1 টিপে তুমি চালাতে পারো। এটা শিখার কম্পিউটারগুলো আমরা অত গুরুত্ব নেই, কিন্তু এটা যদি কোনো একটা অফিসের কম্পিউটার বা কোনো একটা রেলের কাউন্টারের কম্পিউটার হতো, সে কি ওরকম ডেট অ্যান্ড টাইম ভুল থাকলে চালাতো না। তারা আগে ব্যাটারি চেঞ্জ করবে, তারপর কম্পিউটার চালাবে। তো ওটা করে সিস্টেম সফটওয়্যার পুরো সিস্টেমটাকে চেক আপ করে। সিস্টেম সফটওয়্যারের উদাহরণ হল উইন্ডোজ, লিনাক্স, আরও অনেক সিস্টেম সফটওয়্যার আছে। উইন্ডোজের যেমন বিভিন্ন ভার্সন আছে, এগুলোকে আমরা সিস্টেম সফটওয়্যার শিখতে পারবো না। সিস্টেম সফটওয়্যার নিজেই তো চলছে, ওটা শেখার তো কিছু নেই, ওটা নিজেই চলছে। আমরা যেটা করতে পারি, উইন্ডোজের সিস্টেমের ভেতরে বৈশিষ্ট্যগুলো আমরা জানবো যে উইন্ডোজ সিস্টেমের বৈশিষ্ট্য হচ্ছে, তো ওটা আমরা জানি। কিন্তু উইন্ডোজ শিখছি এরকম বলে কথা বললে ওটা ভুল কথা। উইন্ডোজ শিখছি বলে কোনো কথা নেই। উইন্ডোজ আসলে আমরা সিস্টেমটা কেমন বৈশিষ্ট্য সেটা আমরা জানতে পারি, এবং সেই বৈশিষ্ট্যগুলোকে আমরা ব্যবহার করতে পারি। কীভাবে ওই বৈশিষ্ট্যটা, ওই রকম বৈশিষ্ট্য থাকলে আমরা কী করবো সেগুলো আমরা শিখতে পারি। তো এটা হলো উইন্ডোজের কী কী বৈশিষ্ট্য আছে সেটা আমরা জেনে নেব। আরেকটা সফটওয়্যার যেটা সফটওয়্যারের ভাগ, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার মানে হলো যে সফটওয়্যারগুলোকে আমরা আসলে ব্যবহার করি। প্রচুর অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করে সফটওয়্যার ইঞ্জিনিয়ারে প্রচুর অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করে। আমরা আমাদের প্রয়োজন মতো অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো আসলে শিখি। এক একটা প্যাকেজে ভাগ করা যায়। অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো আসলে এক একটা প্যাকেজে ভাগ করা যায়। যেমন যদি আমরা বলি আমরা অফিসের কাজের জন্য কম্পিউটার শিখতে চাই, তখন আমরা বলি অফিস প্যাকেজটা শিখবো। অফিস প্যাকেজ মানে হচ্ছে ওয়ার্ড, MS ওয়ার্ড বা ওয়ার্ড, এক্সেল, অ্যাক্সেস, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট, এই যে সফটওয়্যারটা, ওয়ার্ড, এক্সেল, অ্যাক্সেস, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট, এই যে সফটওয়্যারগুলো, এগুলো আসলে আমাদের অফিসের কাজের জন্য হয়। ওয়ার্ড যেমন তুমি কোনো একটা ডকুমেন্ট তৈরি করছো, কোনো একটা চিঠি লিখছো, টাইপ করে লিখে সেটাকে ডিজাইন করছো, মিনিমাম রিকোয়ার্ড ডিজাইন। এই না ডিজাইন যে একদম ছাপার মতো কিছু একটা, তাও করা যাবে। তো মোটামুটি আমাদের অফিসের কাজের জন্য যতটুকু লাগবে তার থেকে অনেক বেশি আছে। এক্সেল হিসাব নিকাশের জন্য, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের জন্য। অ্যাক্সেস ডাটা এন্ট্রি করার জন্য। পাওয়ার পয়েন্ট কোনো কিছু তথ্যকে প্রেজেন্ট করার জন্য, প্রেজেন্টেশনের জন্য। এই যে সফটওয়্যারগুলো, এগুলোকে আমরা বলি অফিস প্যাকেজ। আমরা শিখবো এটা।
আরও অনেক প্যাকেজ আছে, যেমন ডিটিপি প্যাকেজ। ডিটিপির মধ্যে ডিজাইনটা বেশি আছে, যে আমরা বলি মাল্টিমিডিয়া প্যাকেজ। মাল্টিমিডিয়া প্যাকেজের মধ্যে তোমার ভিডিও এডিটিং, ভিডিও এই জিনিসগুলো থাকে। তেমনি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং প্যাকেজ আছে, যেখানে কেউ যদি চার্টার্ড ফার্মে কাজ করতে চায়, অ্যাকাউন্ট ফার্মে কাজ করতে চায়, সেখানে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংটা প্যাকেজটা কাটে। তো এই যে বিভিন্ন ধরনের প্যাকেজ, প্রচুর প্যাকেজ, প্রচুর সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যারে শেষ। কেউ যদি বলে আমি সব অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো শিখব, বাস্তবে সেটা কিন্তু সম্ভব নয়। তোমার যেটুকু প্রয়োজন, তোমার যেটুকু লাগবে, তোমার যে যে সফটওয়্যারগুলো তুমি যে পারপাসে ব্যবহার করতে চাও, সেই সফটওয়্যারগুলো রয়েছে এবং সেগুলো ভালো করেছে। তার মানে সফটওয়্যার প্রচুর আছে, অ্যাপ্লিকেশন, সবগুলো আমরা শিখতে পারবো না। আমরা আমাদের যেটা রিকোয়ার্ড, যেটা আমাদের প্রয়োজন, যে সফটওয়্যারগুলো, সেই সফটওয়্যারগুলোই আমরা কেবল শিখব। বোঝা গেল? টোটাল জিনিসটা একবার আমি রিক্যাপিচুলেট করি, পুরো জিনিসটা একবার ভালো করে বলে দিই। আমি বললাম যে কম্পিউটার যে ট্রেনিং, কম্পিউটার যে টোটাল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার, সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। একটা হলো হার্ডওয়্যার, একটা হলো সফটওয়্যার। হার্ডওয়্যারে 3 ধরনের যন্ত্রাংশ দেখেছি। একটা হলো ইনপুট টাইপ, একটা হলো প্রসেসিং টাইপ, আর একটা হলো আউটপুট টাইপ। ইনপুট, প্রসেসিং, আউটপুট এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো প্রসেসিংটা। প্রসেসিং এর মধ্যে প্রসেসর, মেমোরি। প্রসেসর খুবই গুরুত্বপূর্ণ। প্রসেসরটা দিয়ে কম্পিউটারের নাম, দাম সব কিছু ঠিক হয়। প্রসেসরটা চেঞ্জ হওয়া মানে কম্পিউটারের পুরো সার্কিট বোর্ড চেঞ্জ হওয়া, পুরো কনফিগারেশন চেঞ্জ হওয়া। প্রসেসরটাই আসলে কম্পিউটারটির মেইন জিনিস। আর থাকে মেমোরি। মেমোরি 3টে ভাগ করেছি আমরা। এক হচ্ছে ডিস্ক মেমোরি, র্যাম মেমোরি, রম মেমোরি। ডিস্ক মেমোরি পার্মানেন্ট মেমোরি, র্যাম মেমোরি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যেটা পার্মানেন্ট নয়, অস্থায়ী মেমোরি। আর রম মেমোরি রিড অনলি মেমোরি, যেটা চেঞ্জ করা যায় না, যেটা কম্পিউটারের ভিতরে এনগ্রেভ করে রাখা থাকে এবং সেখান থেকে মিনিমাম রিকোয়ার্ড প্রোগ্রামগুলো নিয়ে কম্পিউটার স্টার্ট হতে পারে। এবার বলেছি সফটওয়্যার। সফটওয়্যার তৈরি আমরা শিখব না, 1 বছরের কোর্সে কিছুটা আছে যে কীভাবে তৈরি করে, কিন্তু আমরা নেক্সট 6 মাসে সফটওয়্যার তৈরি করা আমরা শিখব না। আমরা সফটওয়্যারগুলো ইউজ করা শিখব। সব সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার আমরা শিখতে পারবো না, শুধু বৈশিষ্ট্যগুলো জানবো। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সব অ্যাপ্লিকেশন আমরা শিখতে পারবো না। আমাদের অফিসিয়াল পারপাসে যতটুকু দরকার, যে সফটওয়্যারগুলো দরকার, সেই সফটওয়্যারগুলো আমরা শিখব। যেমন ওয়ার্ড, এক্সেল, অ্যাক্সেস, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট। ঠিক আছে?